যেভাবে আজকাল রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে ক্যান্সার, কিডনি লিভার নষ্ট, টিউমার, বিভিন্ন ধরনের সুগার, থাইরয়েড, অশ্ব ফিসার। তো বন্ধুরা, আজ কিছু গাছের বিষয়ে আলোচনা করব, যেগুলো প্রতিদিন না খেলেও সপ্তাহে 2-3 দিন গাছের কয়েকটি পাতা বা গাছের ফল খেলে অবশ্যই আমাদের বড় বড় রোগ ব্যাধি আসবে না আমাদের ফ্যামিলিতে বা আমাদের শরীরে বা আমাদের সমাজে। যার ফলে বিদেশি এই অ্যালোপ্যাথি খুবই সাইড এফেক্টফুল। এই অ্যালোপ্যাথি থেকে আমরা মুক্ত হব বা আমাদের আর্থিক উন্নতি হবে বা রোগ ব্যাধির প্রকোপ কম হবে। তো প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো হলুদ। এই হলুদের মধ্যে থাকে কার্কুমিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যার জন্য আমাদের ক্যান্সার প্রকোপ বা ক্যান্সার কোষ বা ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শরীরের মধ্যে। যার যার জন্য হলুদ খেলে আমাদের ক্যান্সার রোগটি খুবই কম হয়। পরের গাছটি হলো পান পাতা। এই পান পাতা এমনই একটি পাতা যা খেলে সপ্তাহে 2-3টে পাতা যদি আমরা খাই, তার জন্য আমাদের বহু রোগ ব্যাধি হবে না বা বিভিন্ন ভিটামিন, মিনারেল বা খনিজ পদার্থের অভাব আমাদের শরীরের মধ্যে কম হবে। এই পান পাতার মধ্যে থাকে ভিটামিন এ, যার জন্য আমাদের চোখের রোগ হয় না। এছাড়া থাকে ভিটামিন সি, যা রোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স থাকে পান পাতার মধ্যে, যার ফলে আমাদের স্নায়ু এবং শরীরের অন্যান্য কার্যাবলী নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম খনিজ পদার্থের জন্য আমাদের হাড় ও দাঁতের গঠন মজবুত হয়। এছাড়া আয়রনের অভাবে রক্তপাত প্রতিরোধে সাহায্য করে এই পান পাতা। পটাশিয়াম থাকা এর মধ্যে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া পরের গাছটি হলো আদা। আদা ফলটি খেলে আমাদের ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা আছে। এছাড়া আদা হজমে সাহায্য করে, প্রদাহ জ্বালা যন্ত্রণা কমায় শরীরের মধ্যে, মানসিক ব্যথা ও শারীরিক ব্যথা কমাতে বেশ কার্যকরী। এছাড়া ওজন কমাতে সাহায্য করে। আদা বিপাক ক্রিয়া বাড়িয়ে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়ক। শ্বাসকষ্ট আরামদায়ক। কাশি, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতন অন্যান্য শ্বাসকষ্টের সমাধানে আদা বেশ সহায়ক। হার্টের স্বাস্থ্যের পক্ষে ভালো। এছাড়া চতুর্থ গাছটি হলো নিমুকা গাছ। নিমুকা লতা বায়ুনাশক এবং হজমকারক হিসেবে কাজ করে। এটি ফলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে। ত্বকের রোগ যেমন চুলকানি, একজিমা, দাঁত সহ বিভিন্ন চর্মরোগে সাহায্য করে। এছাড়া বিষাক্ত পোকামাকড় কামড়ালে বা আক্রান্ত করলে সেই জায়গায় লাগালে এবং খেলে আরাম পাওয়া যায়। এছাড়া প্লিহা, অশ্ব, কৃমি ও শ্বাসকষ্টের মতো রোগে নিমুকা গাছ খুবই উপকারী। পঞ্চম গাছটি হলো বন্ধুরা অ্যালোভেরা। হজম ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডিটক্সিফিকেশন করে, অর্থাৎ শরীরের মধ্যে বিষাক্ত পদার্থগুলিকে বাইরে ফেলে দেয়, যার ফলে আমাদের বড় বড় রোগ ব্যাধি হতে বাধা দেয় বা শরীরের মধ্যে দূষিত কেমিক্যালগুলো বাইরে ফেলে দেওয়ায় শরীরের মধ্যে টিউমার, ক্যান্সারের প্রকোপতা কমা হয়। ত্বকের স্বাস্থ্যে খুবই কার্যকারী অ্যালোভেরা। এছাড়া পোড়া জায়গা লাগালে পোড়া দাগ সহজেই ভেনিশ হয়ে যায়। 1999 সালে ডক্টর গন্টার বলবল বিজ্ঞান আবিষ্কার করেছিলেন সিগন্যালিং হাইপোথেসিস, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। তো এই বিজ্ঞানে তিনি দেখিয়েছিলেন যে গাছপালা বা পাতাপুতি বা ফল যদি গরম করে না খাওয়া হয়, তাদের মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা লাইভ এনজাইম থাকে বা উৎসেচক থাকে, যেগুলি গরম করলে মরে যায় গিয়ে, যার ফলে সেগুলি শরীরের মধ্যে গিয়ে রোগ প্রতিরোধ করতে পারে না। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।